কারণ এটা অনলাইনে যে সিস্টেমে দিছে অনেকে ওটিপি কোড বা অন্য আদার্স যেগুলো আছে এটা বুঝে না। আমি নিজেও বুঝতেছি না যে কাটবো কেমনি। আয়সা ঘুরতেছি গেটে বা এখানে যে কাউন্টারগুলো আছে কাউন্টারে ঘুরতেছি, কিন্তু টিকিটের কোনো হদিশ নাই। এটা তো অনেক খারাপ লাগারই কথা, কারণ এত আশা নিয়ে আসছি জাহাঙ্গীরনগর থেকে এখানে আসছি, আয়সা যদি খেলা না দেখতে পারি তাহলে এটা তো একটা আফসোসজনক লাগারই কথা। এরকম সবাই এখানে যারা আছে সবাই এরকমই। আমি আসলে টিকিট পাইছি, কিন্তু বাট এখানে অনেক সিন্ডিকেটের মাধ্যমে আমি টিকিটটা আসলে পাইছি। আপনার যারা অনলাইন থেকে টিকিট ক্রয় করছে তারা তো বেশ ভালোই, মানে রিল্যাক্সে আইসা হয়তো এখন খেলা দেখতে যাবে, টিকিট হাতে আছে। কিন্তু এখন এখান থেকে যদি আপনি ওই পর্যন্ত যান অনেক ভুক্তভোগী পাবেন যারা টিকিট পায় না। এখন ওরা জানেও না কোথা থেকে টিকিট ক্রয় করতে হবে। আমিও সকাল থেকে অনেক কষ্ট করে একজন থেকে 2টা টিকিট কিনছি। আপনার টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা করে, কিন্তু আমি এখানে টিকিটটা ক্রয় করছি 600 টাকা করে একটা টিকিট। আবার অনেকে আছে 800 টাকার টিকিট 1600 টাকা করে ক্রয় করছে। এখন এটা তো অবশ্যই আমাদের দুঃখ আছেই, যদি আমরা আমাদের দেশের মাটিতে খেলা দেখতেছি বাংলাদেশের, কিন্তু আমরা যদি একটা টিকিট 300 টাকার টিকিটটা যদি আমরা 600 টাকা দিয়ে কিনে খেলা দেখতে হয়, তাহলে এক্ষেত্রে আমার তো মনে হয় আমরা পাকিস্তানের সাপোর্ট করা উচিত, আসলে বাংলাদেশের না। হ্যাঁ, বাস্তব কথা ভাই, এটাই বাস্তব কথা যে আমরা যদি 300 টাকার টিকিট যদি বাঙালি হয়ে যদি 600 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে বাংলাদেশের সাপোর্ট করে লাভ কি? পাকিস্তানের সাপোর্ট করবো। সিন্ডিকেটটা তারপরে বেশি হয়েছে ভাই। এমনি অনলাইন থেকে এক একজনে মনে করেন যে 25-30 টাকা করে টিকিট কিনছে, কিনে ওরা কি করে আপনার টিকিট অনলাইনে সংকট করে ফেলে আইসা এখানে সিন্ডিকেট ভাবে বিক্রি করে। 300 টাকার টিকিটটা 1200 টাকা, 600 টাকা, 700 টাকা। আমি তো মনে করি এটা আরও ক্ষতি করছে। যদি একটা বুথ থাকতো, এই যে সকাল থেকে যারা এখানে টিকিট পান নাই ওরা সেখান থেকে ঘুরেই করতো, অসুবিধা কি? অনলাইনও দেন, আপনি অফলাইনেও কিছু টিকিট ছাড়েন, সমস্যা কোথায়? এখনো প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, টিকিট পাইনি এখনো। না পাওয়ার কারণ হচ্ছে ভাই অনলাইনে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, অনলাইনে 300 টাকার টিকিট 800 টাকা সেল হইতেছে। তারপর মনে করেন 300 টাকা যারা টিকিট কিনে রাখছে ব্ল্যাকভাবে বিক্রি করতেছে, তাদের কাছ থেকে আমরা টিকিট এখনো সংগ্রহ করতে পারতেছি না, কোনোভাবেই সম্ভব হইতেছে না এখন টিকিট সংগ্রহ করা। আমরা চাই যে ব্ল্যাকটা বন্ধ হয়ে যাক। না, টিকিট আমি অতি সহজে কাটছি। অনলাইনে একজন অপশন দেওয়া আছে, অনলাইনে একদম রেগুলারলি হবে যেরকমভাবে কাটা হয় অনলাইনে কাটা হয়েছে আর কি, কোনো প্রবলেম হয় নাই। এমনকি কোনো সিন্ডিকেটের হাতে আমরা যাই নাই, আমি যাকে আমার মোবাইল থেকে একদম সহজভাবে টিকিট কাটছি। না, এটা তো যারা বলছে এটা সঠিক রাইট বলে নাই। যারা অনলাইনে টিকিট কাটছে মোবাইলে, এমনকি সঠিকভাবে টিকিট তারা কাটতে পারছে। অনলাইনে টিকিট কাটলে কোনো আপনার সিন্ডিকেটের অপশন নাই। দর্শক ঠিক আছে, অনেকে জানে না অনলাইনের বিষয়টা। যখন এখানে আমরা আসছি অনেকে অনলাইনে যে টিকিট কীভাবে বিক্রি হয় সেটাও জানে না। অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনার টিকিট কোথা থেকে কাটছেন। এই বিষয়টা একটু প্রচলিত করতে হবে টিভিতে বা মিডিয়াতে, যে অনলাইনে কীভাবে টিকিটটা কাটে সবাইকে বলে দিলে আমার মনে হয় খুব সহজ হবে আর কি। অনলাইন থেকে টিকিটটা কনফার্ম করছি, বিসিবির অফিসিয়াল যে টিকিট প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আমরা টিকিটগুলো সংগ্রহ করছি, সেখান থেকে আমাদের তুলনামূলক কষ্ট হয়নি। আর হচ্ছে আপনি যে বললেন ভাইয়াকে যে আমাদের এখানে তুলনামূলক দর্শক কম কিনা, এটা হচ্ছে লাস্ট কয়েকটি বাংলাদেশের সিরিজ যে সেখানে হচ্ছে তারা ভালো করতে পারেনি, যেখানে এর জন্য হচ্ছে মানে দর্শক কিছুটা কমে গেছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশ ইদানিং ফুটবলটা যে গণজোয়ার বলে সেটা হচ্ছে তার জন্য হচ্ছে মানে আপনার ওখানে দর্শকটা একটু বেশি দেখা যাচ্ছে। বিসিবি যে অ্যাপস আছে ওই অ্যাপস থেকে অনলাইন টিকিট কাটছিলাম, তো টিকিটের দাম 300 টাকা, ভ্যাট সহ নিচে মোট 400 টাকা, 52 টাকা ভ্যাট নিচে। টিকিট নেক্সট ম্যাচ কিনা হয়েছে, বাট ফার্স্ট ম্যাচ টিকিট পাইনি। আমরা অনলাইনে অনেক বুকিং করার চেষ্টা করছি, ব্যাড লাকের জন্য আসলে টিকিটটা পাওয়া হয়নি। নেক্সট ম্যাচ ইনশাল্লাহ দেখবো মাঠে বসেই। অনেকে অভিযোগ করেছে যে টিকিট পায় না, টিকিট কাটতে। এটা তো প্রতিনিয়তই বাংলাদেশের জন্য একটা ব্যাড রেকর্ড। আপনি টিকিট পাচ্ছেন না, অ্যাপে পাচ্ছেন না, কিংবা গ্যালারিতে পাচ্ছেন না, বাট আপনি কিন্তু বাইরে অবশ্যই টিকিট পাচ্ছেন কালোবাজারির হাতে। এটা প্রতিনিয়ত এই রিপোর্টটা সবাই করে থাকে আর কি। আপনি এখনও ঘুরে দেখেন এই সিন্ডিকেটে এখনও টিকিটটা পাবেন বাইরে, কিন্তু আপনি অ্যাপসে টিকিটটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এটা আসলে তাদের ভালো একটা পদক্ষেপ নিতে হবে। তারা যদি নিজেরা ভালোভাবে পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা, আমি কিছু আদার্স কান্ট্রিতে গেছি, তাদের যে চলার একটা অঙ্গভঙ্গি দেখেছি, কিন্তু আমি সেটা এখানে ফলো করে আসলে দেখতে পাই না, সেজন্য হয়তো বা বেশি সমস্যাটা হয়। তো এটা অবশ্যই ডেভেলপ করতে হবে, আর যদি এটা ডেভেলপ করতে পারে তাহলে মনে হয় যে আর কোনো সমস্যা থাকবে না, আর সবাই ফ্রিলিভাবে খেলা দেখতে পারবে। দেখেন আপনি একটা টিকিট যদি 300 টাকা হয়, আপনি সেই টিকিটটা যদি আপনার 500 টাকা দিয়ে কিনতে হয়, অনেক সময় 800 টাকা দিয়ে কিনতে হয়। এমনও খেলাপ্রিয় মানুষ আছে 1000 টাকা দিয়ে টিকিট কিনবে, কিন্তু তো সেটা তো সবার জন্য পসিবল না। দেখা গেলো যার অ্যাবিলিটি 300 টাকা ছিল, সে যখন ওই টিকিটটা কিনবে 1000 টাকা দিয়ে, সে কিন্তু ওটা পারতেছে না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। একসময় আমরাও ক্রিকেট খেলেছি, আমাদেরও তো অনুপ্রেরণা থাকে যে খেলা দেখবো, আমাদেরও কেউ পরিচিত খেলে, কিংবা ঢাকা লিগে আছে, বিপিএল আছে, সবাই আমরা চাই একসাথে খেলা দেখি। হয়তো আমার 1000 টাকা দিয়ে টিকিট কেনার
এক হাজার দিয়ে টিকিট কেনার সামর্থ্য আছে বা আরও কারো নাই। তো এটা আসলে একটু ভেবেচিন্তে দেখা উচিত। আপনারা পদক্ষেপ নিতে পারেন, আপনারা ভালো ভালো রিপোর্ট করবেন, কিন্তু আপনারা তো রিপোর্ট করেন শুধু কে কী করছে না করছে এটা বাদ দিতে হবে। এটা দিলে আসলে হবে না। কিন্তু এখন টিকিট পাই না, 300 টাকার টিকিট বেশি 700 টাকা, আর 400 টাকার টিকিট বেশি ব্ল্যাকে 800 টাকা। এর জন্য ওদের টিকিট তো অনলাইনে তো নাই। হ্যাঁ, এতে করে তো মানে এত ভিড়, টিকিট তো পাচ্ছি না। মানে এমন হতে পারে যে আগামীবার খেলা দেখতে নাও আসতে পারি। এই টিকিট না যেন সোনার হরিণ। বিসিবি অনেক পদক্ষেপ নিলেও টিকিট সিন্ডিকেটের কবল থেকে মুক্তি পাচ্ছে না এই ক্রিকেট প্রেমীরা। তারা 300 টাকার টিকিট কিনছেন ডাবল দামে, আবার অনেকে ডাবল দাম না 300 টাকার টিকিট 1000 টাকা দিয়েও তারা কিনতে পারছেন না। এই সিন্ডিকেটের কবল থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। তারা চায় ক্রিকেটটা যেন মাঠে বসে নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া যেন মাঠে তারা বসে ক্রিকেটটা উপভোগ করতে পারে।